কিন্তু আমরা আজকে সেলিব্রিটিরা বাইরে দিয়ে চলে গেছে, তাদের দরকার নেই, আমাদের দরকার নেই। যারা আজকে এসে থিয়েটার কর্মী বলে নিজের পরিচয় দিয়ে চলে গেলেন মিছিল শেষ হওয়ার আগেই, ভয় পেয়ে তারা নিজেদেরকে আর থিয়েটার কর্মী বলে পরিচয় দেবেন না। আজকে যারা আমরা সাধারণ মানুষেরা জড়ো হয়েছি, তাদের প্রশ্ন, যেদিন গুন্ডারা এলো সেদিন বলা হলো না পেশেন্ট আছে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি, আমাদের ভয় দেখানো হচ্ছে যে 144 ধারা জারি হবে। আমাদের ভয় দেখে কতদিন, আজকে দেখাবে ভয়, কালকে দেখাবে ভয়, রোজ দেখাবে কজনকে গুলি করবে, কজনকে খুন করবে, খুন করুন। আর যারা ভয় পাচ্ছ বাড়িতে থাকো, প্রতিবাদে নেমো না, দরকার নেই তাদের, থিয়েটার কর্মী বলে নিজেদের পরিচয় দিও না। 100 বার। আর আজকে 144 দ্বারা সেদিন যখন প্রমাণ পাঠালো, সেদিন কোথায় ছিল? যারা বাইরে দিয়ে চলে গেছেন যে সেলিব্রিটিরা, আপনাদের আর দরকার নেই। আমরা প্রত্যেকে এখানে আসবো, প্রত্যেকদিন আসবো, প্রত্যেকদিন ধর্ণা দিয়ে বসবো, প্রত্যেকটা দিন এখানে ধর্ণা দিয়ে বসবো। আজকে আমাদের 144 দ্বারা কিসের জন্য দিল? আমরা কোন অপরাধ করেছি? সেদিনকে যখন অত অপরাধ হলো, সেদিনকে পুলিশ প্রশাসন কি করছিল? প্রশাসন কি করছিল? আমার প্রশ্ন এখানেই, কি করছিল? সেদিনকে যখন প্রমাণ লোপাট হলো, সেদিনকে প্রশাসন কি করছিল? পুলিশ কর্মীরা কি করছিল? আজকে এতজন পুলিশ কর্মী আমি দেখলাম, আজকে লক্ষ লক্ষ পুলিশ কর্মী ওখানে দাঁড়িয়ে রয়েছে। সেদিন কোথায় ছিল? আমরা কি দুষ্কৃতী নয়তো? সেদিন কি যারা এসেছিল তারা দুষ্কৃতী ছিল? তাহলে তাদের সেদিনকে প্রোটেস্ট করলো না কেন? সেদিনকে ওইভাবে দলবদ্ধভাবে দাঁড়ালো না কেন? সেদিন কেন 144 ধারা জারি ছিল না? যেদিন পুলিশ ওইভাবে মারধর করেছিল, গুন্ডা বাহিনী এসেছিল, আমরা সাধারণ মানুষ সেদিনকে রাস্তায় নেমেছিলাম, কোনো রং মত নির্বিশেষে নেমেছিলাম, কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস মেরেছে। কোথাকার বিচার এটা? কোন সরকারের আমলে আমরা বাস করছি? এই সরকারকে আমরা চাই না। যে সরকার মানুষের জন্য থাকে না, সেই সরকারকে মানুষ চায় না, সেই সরকারকে মানুষ চায় না। এই সরকারের দরকার নেই। আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। উনি একজন মহিলা হয়ে যেভাবে মহিলার ওপর নির্যাতন করেছে, যেভাবে মহিলাকে বিচার দিতে চাইছে না, ওনার এত ঘৃণ্য কাজ আজ অব্দি কোনো দেশে হয়নি। উনি মহিলার নামে কলঙ্ক। উনি কোনার মুখ্যমন্ত্রী থাকার কোনো জবাব দরকার নেই, ওনার কোনো যোগ্যতা নেই। অপরাধী গদি ছাড়ো, টাকার চাষ বন্ধ করো। এরপরে আর কিছু বলার নেই। যেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেইভাবে চলছি, আমাদের কাছে না আছে সামাজিক শিক্ষা, না আমাদের কাছে আছে একটা সুস্থ সমাজ। এরপরে আমরা জানি না আমরা পরবর্তী প্রজন্ম দিয়ে কি করব। আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? না আছে আমাদের কাছে, না আছে সুস্থ আকাশ, না আছে সুস্থ বাতাস। এখন আমাদের সমাজও সুস্থ নয়। আমার দিদির জন্য, আমার বোনের জন্য রাস্তাঘাট সুস্থ নয়। এটা শুধু কলকাতাতে বলা নয়, এটা সারা ভারতবর্ষের অবস্থা। আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের স্টুডেন্টদেরকে বুঝতে হবে। এই জিনিসটা স্টুডেন্টরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, এবং স্টুডেন্টদের সবাইকে বুঝতে হবে। দল মত জাতি সব কিছু নির্বিশেষে স্টুডেন্টরা এসে একটা পৃথিবী গড়তে হবে, যেই পৃথিবী দিয়ে পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবে, যেই পৃথিবীতে প্রেম ভালোবাসা থাকবে। আজকের পৃথিবীতে প্রেম ভালোবাসা নেই। প্রেমিকরা ধর্ষণ করে না, প্রেমিকরা ধর্ষণ করে না।